ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একজন ইহুদি, বাইরে সে রূপ ধরে থাকতো যে সে মুসলিম, মুনাফিক, আসলে সে ছিল ইহুদি। হ্যাঁ, লাবিদ, তার নাম ছিল লাবিদ বিন আসাম। লাবিদ বিন, নামগুলো মনে রাখবেন, লাবিদ বিন আসাম। এই ব্যক্তি মদিনায়, এই ব্যক্তি হচ্ছে মদিনার অধিবাসী। তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতা বশত, ইসলামের প্রতি শত্রুতা বশত কারো দ্বারা রাসূলের চুল কালেক্ট করেছিলেন, কয়েকটা চিরুনি থেকে চুল কালেক্ট করেছিলেন, করে সেই চুলগুলোর সাথে আরো ওদের যে তন্ত্র মন্ত্র এগুলো আছে, এগুলো জাদু মন্ত্রগুলো করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত করেছিলেন। আর সাবিত হলো যে জাদু সত্য, সাবিত হলো কি জাদু সত্য, জাদুবিদ্যার চর্চা সত্য, এখনো হয়, আগেও ছিল, হয়তো ভবিষ্যতেও থাকবে, আল্লাহু আ'লাম। শুরু হয়েছিল কোথা থেকে? সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে। কার যুগ থেকে? মনে আছে সূরা বাকারা আয়াত আছে না, ওয়াত্তাবিউ মা তাতলু আশ-শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না আশ-শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। সুলাইমান আলাইহিস সালামের সময় ওই যে মানুষকে ফিতনায় ফেলা হয়েছে, পরীক্ষায় ফেলা হয়েছে হারুত আর মারুত ফেরেশতাদের মধ্য দিয়ে, ওই সময় থেকে জাদুবিদ্যার চর্চা শুরু হয়েছে মানুষের মধ্যে। এবং এই জাদুর উদ্দেশ্য ছিল তারা স্বামী এবং স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইত, স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ সৃষ্টি করতে চাইতো আর কি। এটা ছিল প্রথম জাদু। এবং এগুলোর আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে আর কি, অনেক রকম ব্ল্যাক ম্যাজিক আছে। ওইটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, আগে সামারিটা বলি, শানানওজনটা বলে নিই। এই লাবিদ বিন আসাম, সেও ছিল ওই জাদুবিদ্যা চর্চাকারীদের একজন, তার সাথে আরো অনুসারীও ছিল। তারা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কোনোভাবে সংগ্রহ করে সেখানে তাদের তন্ত্রমন্ত্রগুলো দিয়ে 11টা গিট দিয়েছিল। কয়টা? 11টা গিট দিয়েছিল। এবং সেই 11টা গিট দিয়ে তার একটা কুয়ার নিচে, মদিনার একটা কুয়ার নিচে, এই একটা খেজুর গাছের ডাল আর অনেক কিছু পেঁচিয়ে, হাত তার অনেক কিছু পেঁচিয়ে একদম কুয়ার পানির নিচে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রেখেছে। এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। এবং অসুস্থতাটা এমন ছিল যে তিনি কিছু কিছু বিষয়ে মানে ভুলে যাচ্ছিলেন। যেমন কোন স্ত্রীর কাছে গিয়েছেন কিন্তু মনে হচ্ছেন যে স্ত্রীর কাছে আমি যাই নাই, আবার কোন স্ত্রীর কাছে যান নাই কিন্তু মনে হচ্ছে তার কাছে আমি গিয়েছি, এরকম একটু সমস্যা হচ্ছিল আর কি। এবং কিতাবে আসছে যে এই সমস্যাটা 40 দিনের মতো ছিল, আর কোন কিতাবে আসছে 6 মাসের মতো ছিল। 40 দিন বা 6 মাসের মতো এরকম অসুস্থতাটা ছিল। তো এগুলো থেকে প্রমাণ হচ্ছে যে জাদুবিদ্যা সত্য, এগুলো চর্চা সত্য, এবং এগুলোর প্রভাব মানুষের উপর বিস্তার করতে পারে, ঘটতে পারে। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদুগ্রস্ত করা হয়েছে। তো এরপরে একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাচ্ছেন। এটা হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। স্বপ্নে তিনি দেখছেন যে তিনি শুয়ে আছেন এবং দুইজন ফেরেশতা, তার মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, এসে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথোপকথন করছেন। একজন বলছেন যে রাসূলুল্লাহর কি হয়েছে, আরেকজন অ্যানসার দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে জাদু করা হয়েছে। আরেকজন বলছেন কে জাদু করেছে, আরেকজন অ্যানসার করছেন লাবিদ বিন আসাম। কি দিয়ে জাদু করেছে? উত্তর দিচ্ছেন যে চুল দিয়ে। কোথায় আছে জাদুর উপকরণ? আরেকজন অ্যানসার দিচ্ছেন অমুক কুয়ার নিচে। কুয়ার নামটা আমি আজকে ঘাটতে ঘাটতে পেয়েছিলাম, কুয়ার নামটা বলে দিই। হ্যাঁ, কুয়ার নামটা হচ্ছে জারওয়ান নামক কুয়া। কি নাম? জারওয়ান। এটা মদিনায় আছে, এটা একটা গোত্রের মধ্যে আছে। এই গোত্রটার নামটাও জানা দরকার। এই গোত্রের নাম হচ্ছে, এক মিনিট, হ্যাঁ, এগুলো আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে গোত্রের নামটা কি, কোন গোত্র এই কাজটা করেছিল। বনু জুরাইক গোত্র। এখানে ইহুদিদের অনেকগুলো গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এরকম অনেকগুলো গোত্র ছিল না? বনু জুরাইক একটা গোত্র ছিল, বনু জুরাইক। এই বনু জুরাইক গোত্রের এই লাবিদ বিন আসাম, সে এই জাদু করেছিল। জাদুর উপকরণ রেখেছিল ওই জারওয়ান নামক কূপের নিচে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠলেন, উঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। খেয়াল করে দেখবেন যে বড় বড় মিশনগুলোতে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়। খেয়াল করছেন? খায়বারে ইহুদিদের এগেইনস্টে যাও, তরওয়াল, পতাকা তোমার হাতে। তারপরে এখানেও আলী রাদিয়াল্লাহু আনহু। বদরে, সম্মুখ সমরে বদরে তিনজন আলী তুমি যাও, মনে আছে? হিজরতের সময় আলী তুমি থাকো আমার বিছানায় শোও।
আবার ওই একবার যে খবর পাচার হয়ে গেল হুদাইবিয়া সন্ধির পরে মক্কা বিজয়ের আগে আক্রমণের সময়, আর ওই যে একটা মহিলা তার কাপড়ের ভিতরে তথ্য নিয়ে চলে গেল, মনে আছে? হাতেব বিন আবি বালতা রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে দিয়েছিলেন যে মক্কা আক্রমণ হতে পারে। এই মহিলাকে ধরার জন্য পাঠানো হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে। আবার খন্দকের যুদ্ধের সময় আমর বিন কি জানি নামটা, আমর তার সামনে আছে, আমর বড় একজন কাফের, তার সাথে 20 জন লড়াই করতে পারতো না এমন একজন ব্যক্তি ছিল। সে হুঙ্কার ছাড়ছিল খন্দকের যুদ্ধের সময়, কে আছো আমার সাথে ব্যাটল করবা, তখন আলী রাদিয়াল্লাহু আনহু। তো মাশাআল্লাহ আমরা যেন তার মতো জিন্দেগি পাই, আমিন। তার মতো ঈমান, আমল, আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, তার ছিটা ফোঁটা দান করেন, আমিন। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হচ্ছে, যাও ওই কুয়ার মধ্যে নিচে এই উপকরণ আছে, নিয়ে আসো। তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই সূরা দুটো নাজিল হতে থাকলো। তখন জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং নাস নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, নাজিল হলো এবং একটা একটা করে আয়াত তিলাওয়াত করা হচ্ছিল এবং একটা একটা করে গিট খুলে যাচ্ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থ বোধ করলেন। এরপরে বলা হচ্ছিল যে তাকে শাস্তি দেওয়া হোক, তাকে মৃত্যুদণ্ড দিয়ে শাস্তি দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন, তাকে মাফ করে দিলেন। কিতাবে আসছে যে তার সামন দিয়ে তিনি চলাফেরা করলেও তার চেহারার মধ্যে বিন্দু মাত্র মানে কোন রকম প্রতিক্রিয়া দেখা যেত না যে সে আমার এত বড় ক্ষতি করেছে, এই লাবিদ বিন আসাম। পরবর্তীতে সে মুসলিম হয়েছে কিনা আমি জানি না, এটা আমার জানা নেই। তো এই ছিল শানে নজুল এই সূরা দুটো নাজিলের। শানে নজুল মানে কি? একটা সূরার একটা আয়াত নাজিলের পিছনের প্রেক্ষাপট। তার মানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছে, তিনিও ইফেক্টেড হয়েছেন। রাসূল যদি ইফেক্টেড হতে পারেন তাহলে আমরা আবার কি? আমাদের কোনো অবস্থান আছে তার সামনে? এবং প্রমাণ হলো যে এটা সত্য এবং এটা চর্চা সত্য। কোরআনে বহু আয়াত আছে, হাদিসে বহু দলিল আছে। কিন্তু আপনি কি এই ঘটনাটা, আমি যে শানে নজুলটা বললাম, এই ঘটনাটা কি আপনি এখনকার মেডিকেল সায়েন্সকে বুঝাতে পারবেন? তারা কি এই ঘটনাটা বিশ্বাস করবে? সায়েন্টিফিক্যালি তারা কি এটাকে প্রমাণিত সাব্যস্ত করবে? আপনাকে বলবে আপনি সেকালে মানুষ, এখনো কবিরাজ দেখায় বেড়ান, এখনো ওই কালে পড়ে আছেন। তো এখন এটা হচ্ছে একটা মানে ইন্টারনাল ব্লাইন্ডনেস, আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আর কি, স্পিরিচুয়াল ব্লাইন্ডনেস। যে এই যুগের মানুষেরা, আমরা যারা এই যুগে বসবাস করি, আমরা আমাদের বাহ্যিক দৃষ্টির বাইরে কিছু বিশ্বাস করতে চাই না, তাই না? বাহ্যিক দৃষ্টির বাইরে আমরা কিছু বিশ্বাস করতে চাই না। আপনি মেডিকেল সায়েন্সের কাউকে এটা মনে হয় না বোঝাইতে পারবেন জাদু বলেও কিছু আছে। আপনি দেখবেন সব টেস্ট করেছেন, আপনি আপনার সুগার টেস্ট করেছেন, মানে ব্লাডের যত টেস্ট আছে করেছেন, আপনি ইসিজি করছেন, যা আছে ইটিটি করছেন, সব করছেন, কোনো রোগ ধরা পড়ে না, কিন্তু আপনি অসুস্থ। এমন বহু মানুষ সমাজে আছে, এখনো আছে। মেয়েদের মধ্যে অনেকে আছে, ছেলেদের মধ্যে অনেকে আছে, ঠিক আছে? পরে আমি কিছু বলছি যে কি কি এটার প্রতিকার হতে পারে এবং কি কি কাজ করলে এগুলো দিয়ে ইফেক্টেড হয় মানুষ আর কি, এবং কোন কোন কাজগুলো করলে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো আগে এটা বলে নেই, এইগুলো কিন্তু আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে দিন দিন, এবং আগের চাইতে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি। কিন্তু এগুলো আপনি কিন্তু মেডিকেল সায়েন্স দিয়ে এগুলো সমাধান করতে পারবেন না। সর্বোচ্চ আপনাকে তারা 3টার জায়গায় 4টা প্রশ্ন করলে আপনাকে একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, খান আর ঘুমান। আপনি বেশি কথা বলতেছেন মানে আপনার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে, আপনি রিল্যাক্স করেন, রেস্ট করেন, ঘুমান। এগুলো যে সবাই মোটামুটি ফেস করে, আর যারা একটু ভালো অবস্থানে যায় তাদেরকে এগুলো বেশি ফেস করতে হয়। লাইফস্টাইল যে তাসকিয়া এগুলো দরকার হয়, সেগুলো আমরা আবার হাসিল করতে চাই না, কিন্তু আমরা চাই যে আমরা ভাইরাল হয়ে যাই। মানুষ শো অফ করতে চায়, দেখাতে চায়, বডি দেখায়, জিম করে আসলাম, এটা দেখায়, ওটা দেখায়, নিজের ফ্যামিলিকে দেখায় আমি খুব সুখে আছি, আমি খুব ভালো আছি। এই যে শো অফ করতে করতে দেখা যায় ওইগুলো আস্তে আস্তে চলে গেছে জীবন থেকে। এগুলো কিন্তু কোনো সাইন্টিফিক কারণে হয় না, সেহের আইন হাসাদের কারণে হয়, সেহের আইন হাসাদের কারণে হয়। তো আগে আমরা সূরাটাকে শিখি, তারপরে আমি এই বিষয়গুলোর সলিউশনগুলো বলবো ইনশাআল্লাহ শেষে। এখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিলেন, এবং তখন সাহাবীদেরকে তিনি বললেন, আজকে রাতে আমার উপরে এমন 2টা সূরা নাজিল হয়েছে, এই সূরা 2টা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও নাই, এরকম সূরা মিসাল নাই। তারপরে খায়বারের সময় তাকে ওই বকরি রানের সাথে বিষ মিশিয়ে
হত্যা করার চেষ্টা করা হয়েছে। বকরির রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছিল। কোনো অবস্থায় যখন কোনো কাজ হচ্ছিল না, তখনই তারা এই অস্ত্র বেছে নেয়, দূর থেকে জাদু করা, হ্যাঁ, তন্ত্রমন্ত্র দিয়ে জাদু করা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। অনেকটা এমন বিষয় যে আপনার শত্রুকে আপনি চিনতেও পারবেন না, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেখবেন সম্পত্তি নিয়ে ক্যাচাল, তারপরে পারিবারিক ক্যাচাল, কিন্তু সামনাসামনি আপনার সাথে লড়ার মতো তার সেই কলিজা নাই, কিন্তু পিছন থেকে কিন্তু আপনাকে জাদু করলে বা সেহের আইন হাসাতে গেলে তখন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনি চিনতেও পারছেন না কে আপনার ক্ষতি করছে। এটা তো অদৃশ্যের জগৎ, আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে দিই, যারা এই কাজগুলো করে তারা একটা পরম্পরা মেনটেন করে এই কাজগুলো করে। কারণ ইবলিসের হায়াত অনেক লম্বা, সে পৃথিবীর ইতিহাস জানে কখন কোথায় কি হয়েছে। সে ভবিষ্যৎ হয়তো জানে না, অতীত সে জানে যে কখন কোথায় কি হয়েছে। ইবলিসের বহু অনুসারী আছে এবং এগুলো সবাই জিন। এগুলো সবাই কি জিন। আমাদের একজন স্কলারকে দেখলাম সেদিন, শোনেন, এটা আবার অন্যভাবে নিয়েন না কথাটা। আমাদের একজন স্কলারকে আমরা দেখলাম যে উনি কোন একটা বয়ানে বলছেন, আমি নাম মেনশন করছি না, যে আমি যে বয়ান করছি আমার বয়ানের মধ্যে অনেক জিন শ্রোতাও আছে, উনি বললেন এক জায়গায়। তো দেখলাম অনলাইনে খুব ট্রল করলো তাকে নিয়ে কয়েকজন, এই দেখো কি বলতেছে, উদ্ভট কথা। কিন্তু তিনি যা বলেছেন এটা সত্য হতেই পারে। দার্সে জিন বসতেও পারে, মসজিদে নামাজে জিনরা নামাজ পড়তেই পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যখন তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, কারনুল মঞ্জিল নামক জায়গায় তিনি নামাজ পড়ছিলেন, জিনরা তার তেলাওয়াত শুনে ইসলাম কবুল করেছে। এখন ভালো জিন আছে না? ভালো জিনও আছে। অনেক জিন আছে আপনাকে মহব্বত করতে পারে। কি ভাই, অনেক জিন আছে আপনাকে মহব্বতও করতে পারে। মহব্বত মানে ওই অর্থে না, ভালো অর্থেই। তারা তাদের মধ্যে, তারা তো মধ্যে মুহাম্মদের অংশ, এবং এই কোরআন এই শরিয়া তাদের জন্য নাকি? এই কোরআন তাদের জন্য না? তো তাদের মধ্যে যেমন ভালো জিনও আছে, ঠিক তেমনি খারাপ জিনও আছে। খারাপদের সংখ্যাই বেশি। ওই খারাপ জিনগুলো ওই সিলসিলা মেনটেন করে জাদুবিদ্যা, যত তন্ত্র মন্ত্র এবং যা উপকরণ এগুলো প্রোভাইড করে এমন কিছু মানুষের কাছে, যে মানুষগুলো জাদুবিদ্যার চর্চা করে। মনে রাখবেন, জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। জাদু কখনো জিনের সাহায্য ছাড়া করা সম্ভব না। তন্ত্রমন্ত্র দিয়ে তারা জিনকে তাবে করে, বশ করে, এবং সেই জিনের ইবাদত করা তারা শুরু করে। জিনের জন্য নজর করে, জিনের জন্য মানত করে, জিনের জন্য পশু কুরবানি করে, জিনকে সেজদা করে, মানে জিনকে পাওয়ার চেষ্টা করে তারা। এবং জিনদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি আমাদের চাইতে। তো এইগুলোকে কাজে লাগিয়ে বেসিক্যালি এই জাদুগুলো করা হয়। বিচ্ছেদ জাদুর পিছনে একটা জিন থাকতে পারে। কারো দেখা গেল যে মানে সুস্বাস্থ্য নষ্ট করার জাদু করা হতে পারে। হ্যাঁ, কারো দেখা যেতে পারে এরকম যে এমন কোনো জাদু করা হয়েছে যে তার যেন সম্পদ ধ্বংস হয়ে যায়, তার বাচ্চা যেন ক্ষতিগ্রস্ত হয়, তার জানের জন্য কোনো ক্ষতি হয়, এরকমও জাদু করা হতে পারে। এইগুলো প্রত্যেকটা জাদুর ক্ষেত্রেই জিনদের কি থাকে, সক্রিয় ভূমিকা থাকে। শুধুমাত্র কবিরাজ জাদু করতে পারে না। আবার এই জাদু কাটার জন্য যদি আবার কেউ কবিরাজের কাছে যায়, তাহলে সে আবার তাকে এমন একটা প্যাচের মধ্যে ফেলবে যে সে আর এই মানে গোলক ধাঁধা থেকে বের হতে পারবে না। তখন একজনকে দ্বারা আরেকজনকে তারা দমানোর চেষ্টা করে, একজনকে দ্বারা আরেকজন জিনকে থামানোর চেষ্টা করে। কিন্তু এই পুরো ফিতনাটাকে মোকাবেলা করতে পারে শুধুমাত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল এবং রুকিয়া এবং সহিহ মাসনুন তরিকাগুলো। বাকি তরিকাগুলোতে গেলেই সে শিরকে লিপ্ত হয়ে যেতে পারে, বেদাতে লিপ্ত হতে পারে, কুফরিতে লিপ্ত হতে পারে, অথবা হারামে তো লিপ্ত হবে নিশ্চিত, এবং আল্লাহর সাথে শিরক হয়ে যেতে পারে। তাই এটা একটা রোগের মতো। এটা কি একটা রোগের মতো। রোগ হলে যেমন আমরা মেডিসিন নেই, আল্লাহর কাছে দোয়া করি, শেফার চেষ্টা করি, ঠিক এইরকমই কেউ যদি সেহের আইন হাসাদে আক্রান্ত হয়ে যান, আল্লাহ না করুন, আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে হেফাজত করেন, সেক্ষেত্রে এই মাসনুন তরিকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ।